নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শো এর লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজের অনেকগুলি ছাত্রছাত্রী রয়েছে, একই সাথে কলেজের যিনি কর্মরত তার সাথে কলেজে ভর্তির প্রসিডিওর সম্পর্কে জানবো এবং কলেজে কিভাবে পড়ানো হচ্ছে বা আইসিইউ এবং ফিজিওথেরাপি কোর্সটি সেই বিষয়গুলিতে কি কি পড়তে হয় এবং কিভাবে ভর্তি হতে হয় সেগুলি সম্পর্কে জানবো। প্রথমে আমরা একটু পরিচয় পর্বটা সেরে নিই। আমার ডান দিকে যিনি রয়েছেন ওনাকে বলবো ওনার পরিচয় দিতে। আমি মোহাম্মদ ইমদাদুল করিম, আমি শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে কর্মরত রয়েছি। বাঁ দিকে রয়েছে স্টুডেন্টরা। তোমার নমস্কার, আমি বিদিশা হালদার। নমস্কার, আমি নিপা মন্ডল। আমার নাম আসমাউল হক, বিসিসিটি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, প্রথমে স্টুডেন্টদের কাছে যাচ্ছি। প্রীতিশা, তুমি কোন স্ট্রিমে পড়ো? ডিপিটি। আচ্ছা, ডিপিটি মানে ফিজিওথেরাপি। আচ্ছা, ফিজিওথেরাপি করার আগে তুমি কি করতে? আমি এইচএস দিয়েছি, তারপরে ডিপিটি ভর্তি হয়েছি। আচ্ছা, কেন ফিজিওথেরাপি করতে এলে? আমার মনে হয় যারা মহিলা হয় তারা পুরুষদের কাছে ফিজিওথেরাপি করাতে একটু অস্বস্তি বোধ করে, ঠিক আছে, কিন্তু ফিজিওথেরাপিটা মেইনলি একটা মানে মহিলাদের বেশি লাগে, বেশি প্রয়োজন হয় জিনিসটা। এবার যদি পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি হয়, মানে ফিজিওথেরাপিস্টের সংখ্যা বেশি হয়, তাহলে সব মহিলারাই ফিজিওথেরাপি করাতে আসবে। অনেকজন তো কমফোর্টেবল ফিল করার জন্য করায় না। তো যদি মেয়েরাও করতে লাগে আস্তে আস্তে ফিজিওথেরাপিস্ট হয়, তো তারাও ট্রিটমেন্ট করাতে সুযোগ পাবে। আচ্ছা, এই ফিজিওথেরাপি পড়তে তুমি কিভাবে এখানে ভর্তি হলে? আমি ফার্স্টে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এক্সাম দিয়েছি, তারপরে কাউন্সিলিং করে এই কাজে ভর্তি হয়েছি। আচ্ছা, আর নিপা কোন স্ট্রিমে পড়ছো? আমি বিসিসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, ব্যাচেলার ডিগ্রি করছো। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই যে তুমি পড়তে এলে, তার আগে তুমি কিভাবে ডিসিশন নিলে যে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি? প্রথমে এজিএমএস এক্সাম দিয়েছিলাম, তারপরে কাউন্সিলিং এর পরে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, আর আসমাউল? এইচএস দেওয়ার পর জেমপাস ইউজি এক্সাম দিয়েছি, তারপরে কাউন্সিলিং করেছি। কাউন্সিলিং করে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ, ক্রিটিক্যাল কেয়ারটা একটু উঁচু লেভেলে আছে, ওই হিসাবে আমি এখানে অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, অর্থাৎ যারা আমাদের প্যারামেডিক্যাল কোর্স নিয়ে পড়তে চায় তাদের প্রত্যেককেই কোনো না কোনো প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়। ইদার সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এক্সাম হতে পারে অর জেমপাস ইউজি। যদি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কেউ এক্সাম দিয়ে আসে তাহলে তারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্যারামেডিক্যাল সায়েন্স পড়তে গেলে কোনো না কোনো প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়। সেটা ডিপ্লোমার ক্ষেত্রে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, এবং যারা ব্যাচেলার ডিগ্রি করছে তাদেরকে জেমপাস ইউজি এক্সাম। আমি যাব করিম স্যারের কাছে। করিম স্যার, এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি স্ট্রিমটিতে আপনাদের এখানে কতগুলি সিট আছে? এই মুহূর্তে আমাদের বিসিসিটি অর্থাৎ ব্যাচেলর ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই কোর্সটিতে 20টি সিট রয়েছে। তো আমরা চেষ্টা করছি সিট সংখ্যাটা আরো একটু বাড়ানোর, যেহেতু এর ডিমান্ড বা চাহিদা দিন দিন বাড়ছে। আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট এখানে আসে যারা এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা দেখায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি কোর্সটার সিট ক্যাপাসিটি যেটা আছে সেটা আরেকটু বাড়ানো। আসমাউলকে জিজ্ঞেস করছি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কি কি সাবজেক্ট তোমাদেরকে মেনলি পড়তে হচ্ছে? অ্যানাটমি পড়তে হচ্ছে, তারপরে ফিজিওলজি আছে, আর বেসিক নার্সিং আছে। আচ্ছা, এগুলো প্র্যাকটিক্যাল শুরু হয়েছে তোমাদের অলরেডি? প্র্যাকটিক্যাল হ্যাঁ, কিছু কিছু শুরু হয়েছে। আচ্ছা, ফার্স্ট ইয়ারে তোমরা বেসিক সায়েন্সের যতগুলি সাবজেক্ট ছিল সেগুলো প্রথমে পড়ে নেওয়ার পর সেকেন্ড ইয়ার থেকে তোমরা আস্তে আস্তে সাবজেক্টে এন্টার করছো। আমি প্রীতিশাকে জিজ্ঞেস করছি, এই যে ফিজিওথেরাপি কোর্সটি তুমি পড়ছো সেটা কিভাবে তোমাদের পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল এগুলো কিভাবে দেখানো হচ্ছে? ফিজিওথেরাপি কোর্সটা তো মেইনলি প্র্যাকটিক্যালের উপরেই হয়। তো আমাদের যে স্যাররা আছেন তারা আমাদের ক্লাসও করান, তার সাথে সাথে মানে যেটা পড়ি থিওরিতে সেটাই প্র্যাকটিক্যাল করেও দেখান, খুব ভালোভাবে দেখান। আচ্ছা, মানে পেশেন্টদের উপর করার সুযোগ, পেশেন্টের উপরই দেখান। আচ্ছা, আমি করিম স্যারকে জিজ্ঞেস করছি, কি ধরনের ফ্যাসিলিটি আপনারা কলেজে স্টুডেন্টসদেরকে দিচ্ছেন? আমাদের মেইনলি দুটো কলেজ রয়েছে। একটা হচ্ছে আমাদের ডিপ্লোমা কলেজ, যেটা হচ্ছে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স, এবং আরেকটি কলেজ হচ্ছে আমাদের শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ। এই কলেজে মূলত ব্যাচেলর ডিগ্রি কোর্সগুলি পড়ানো হয়। দুটো কলেজেরই স্টুডেন্টদের আমরা সমস্ত ধরনের ফেসিলিটিস দিই। স্টুডেন্টদের একাডেমিক ফেসিলিটিস, সেই সঙ্গে ক্লিনিক্যাল তাদের যে ফেসিলিটিস গুলো সেগুলি, সেই সঙ্গে আমাদের আদার্স যে ফেসিলিটি, যেরকম আমি যদি বলি তাদের স্কলারশিপ দেওয়া, সেই সঙ্গে তাদের এডুকেশন লোন, যেগুলো আমাদের বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেসিলিটিস চালু হয়েছে,
এর মাধ্যমে এই ধরনের ফেসিলিটিস গুলো আমরা দিই। আমাদের যারা ক্যাম্পাসে এখানে থাকে তাদের জন্য আমরা হোস্টেল ফেসিলিটিস সেগুলো আমরা দিই। আদার্স অ্যাক্টিভিটিস রয়েছে, ইনডোর আউটডোর যেসব অ্যাক্টিভিটিস গুলো থাকে সেগুলো আমাদেরকে প্রোভাইড করি আমরা। সমস্ত ধরনের ফেসিলিটিস আমরা এদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। এদের একাডেমিক ফেসিলিটিসে যেরকম যে একাডেমিক ক্লাসরুম সেগুলো যেরকম রয়েছে, সেই সঙ্গে আমাদের সহযোগী কলেজ যেটা রয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে এদের প্র্যাকটিক্যাল সমস্ত ক্লাসগুলি করানো হয়। সমস্ত অভিজ্ঞ যারা ডাক্তারবাবু রয়েছেন তারা এদেরকে একদম প্র্যাকটিক্যালি আমরা যারা যে হসপিটাল পেশেন্টরা আসেন তাদেরকে দেখিয়ে তাদেরকে ক্লাসগুলো থেকে যে প্র্যাকটিক্যাল ক্লাস যেগুলো হয় সেগুলি করানোর চেষ্টা হয়, যাতে স্টুডেন্টরা একটা প্র্যাকটিক্যাল নলেজ জানা এখান থেকে গেইন করতে পারে, সেটা আমরা চেষ্টা করে থাকি। পুরোপুরি আমরা সমস্ত ধরনের ফেসিলিটিস আমাদের স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি করতে হবে? অ্যাডমিশনটা একটু বলে দিই। আমাদের যেহেতু দুটি কলেজ রয়েছে, দুটি কলেজেরই অ্যাডমিশন প্রসেসটা একটু ডিফারেন্ট রয়েছে। আমাদের প্রথম কলেজ যেটা হচ্ছে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স, এটা মূলত ডিপ্লোমা কোর্স। এই কলেজটিতে অ্যাডমিশনের জন্য প্রথমে একটা স্টুডেন্ট এইচএস এক্সাম দেওয়ার পর, এইচএস এক্সামে মেনলি আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে যদি কেউ 50% মার্কস দিয়ে পাস আউট করে তাকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের একটা এন্ট্রান্স এক্সাম, এই এক্সামটা দিলে সে যে কাউন্সিলিং হয় আমাদের কাউন্সিলিং এর মাধ্যমে ডিরেক্ট আমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়। আর আমাদের যে ব্যাচেলর ডিগ্রি কোর্স রয়েছে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজে, এই কলেজটিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যারা এইচএস দিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদেরকে মেনলি যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে 50% মার্কস নিয়ে পাস আউট করলেই তাদের একটা এক্সাম হচ্ছে জেনপাস ইউজি এক্সাম, এই এক্সামটা দিয়ে তাদেরকে র্যাঙ্ক কার্ড নিয়ে তাদেরকে আমাদের এখানে অ্যাডমিশন নিতে হবে। সেই সঙ্গে একটা ক্রাইটেরিয়াদের সঙ্গে রয়েছে যে তাকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই ক্রাইটেরিয়া গুলো বেশি ফিল হলে সে আমাদের কলেজে অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা, আর কিভাবে যোগাযোগ করবে এটা একটু যোগাযোগটা বলে দিই। আমাদের মেনলি ওয়েবসাইট রয়েছে সমস্ত কলেজগুলির। আমাদের ডিপ্লোমা কলেজের ওয়েবসাইট রয়েছে www.siahs.in। এই ওয়েবসাইট ভিজিট করলে তারা যাবতীয় সমস্ত ইনফরমেশন তথ্য পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 7479002806, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সমস্ত তথ্য পেয়ে যাবে। সেই সঙ্গে তারা চাইলে ডিরেক্টলি আমাদের কলেজে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সেই সঙ্গে আমাদের যে ব্যাচেলর কলেজ রয়েছে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, এই কলেজটির আমাদের ওয়েবসাইট রয়েছে www.spcbengal.in। এই ওয়েবসাইট ভিজিট করলেও তারা সমস্ত তথ্য ইনফরমেশন পেয়ে যাবে আমাদের কলেজ রিলেটেড, কোর্স রিলেটেড। সেই সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 7479002806, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তারা সমস্ত ইনফরমেশন বা তথ্য পেয়ে যাবে। বা তারা চাইলে ডিরেক্টলি আমাদের কলেজে এসে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারে। আমাদের কলেজের যে অ্যাড্রেসটা হচ্ছে বীরভূমের বোলপুরে মুলুকে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, এখানে এসে তারা যোগাযোগ করতে পারে। খুব ভালো লাগলো। আজকে আমরা ছিলাম শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্সের ছাত্রছাত্রীদের সাথে। ওনাদের ইনস্টিটিউটের যারা কর্মকর্তা রয়েছেন তারাও আমাদের সাথে রয়েছে। আমরা শুনলাম কলেজে ভর্তির প্রক্রিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবং ফিজিওথেরাপি কোর্স এখানে পড়ানো হচ্ছে। যারা এই বিষয়গুলিতে কেরিয়ার গড়তে আগ্রহী তারা কলেজে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা প্রত্যেকেই শুনলেন যে এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য একটি সর্বভারতীয় পরীক্ষা হয়। সেই পরীক্ষার প্রবেশিকা পরীক্ষার স্কোর কার্ড এবং কাউন্সেলিং এর মধ্য দিয়ে কলেজ পছন্দ করে এসে আপনাকে কলেজে ভর্তি হতে হবে। বিস্তারিত জানতে আপনারা কলেজের ওয়েবসাইট ফলো করুন। স্টুডেন্টস এবং কলেজের কর্তৃপক্ষের জন্য পজিটিভ বার্তার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার।